ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে। তো আজ মন্ত্রিসভার বৈঠক হচ্ছে। সব ঠিকঠাক থাকলে এই মন্ত্রিসভায় পুরোহিত্য করবেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও সকল মন্ত্রীদের নিয়ে এই বৈঠক হবে। এই বৈঠকে বেকারদের বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারে। বেকারদের জন্য সরকারের সিদ্ধান্তগুলো কি হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ বেকারদের জন্য সুখবর আনছে সরকার, কারণ অনেক দিন ধরেই চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ওয়েট করে যাচ্ছে। তবে নতুন চাকরির বিজ্ঞপ্তিও আসবে। কবে যে বর্তমান চাকরির প্রসেস আটকেই রয়েছে কবে থেকেই, সেগুলো পূরণ করবে। এই বৈঠকে আলোচনা হবে। সব চাকরির প্রসেসই 1 বছর 2 বছর লাগিয়ে দিচ্ছে সরকার। সে বিষয়েও বেকারদের একটা ক্ষোভ রয়েছে। তার জন্য বেকারদের নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে। বেকারদের সুখবর দিতে যাচ্ছে ত্রিপুরা সরকার। যে সকল চাকরির প্রসেস আটকে রয়েছে ও নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। অর্থাৎ বেকারদের সুখবর দিতে যাচ্ছে ত্রিপুরা সরকার। যে সকল চাকরি আটকে রয়েছে তার মধ্যে অন্যতম হলো ত্রিপুরা পুলিশ, ফায়ার সার্ভিস, স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, জুনিয়র পিআই ইত্যাদি। সরকার বেকারদের পক্ষে কাজ করছে। এই সরকার আছে বলেই স্বচ্ছতার মাধ্যমে চাকরি দিচ্ছে। আজকে মন্ত্রিসভার বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হতে পারে বেকারদের কর্মসংস্থান নিয়ে। আর যে সকল প্রসেসগুলো আটকেই রয়েছে এই সকল বিষয়েই এই বৈঠকে আলোচনা হবে। বেকারদের জন্যই এই বৈঠকটি অনুষ্ঠিত হবে আজ। বিভিন্ন দপ্তরে নতুন লোক নিয়োগের সিদ্ধান্ত হতে পারে এই বৈঠকে। ত্রিপুরা পুলিশ আর স্পেশাল এক্সিকিউটিভ নিয়েও আলোচনা হতে পারে। ত্রিপুরা পুলিশ এবং স্পেশাল এক্সিকিউটিভ এই দুটা নিয়ে আলোচনা হবে 100% বৈঠকের মধ্যে। যে জেআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি যেভাবে অফার দেওয়া হয়েছে সেইভাবে সরকার ভাবছে কি ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দিতে। তো এই বৈঠকেও তাদের রেজাল্ট কবে দেবে সেই বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করবে। বিভিন্ন দপ্তরেও লোক নিয়োগ করবে। তো এই বিষয়েও কথা হবে আজ। অর্থাৎ সব মিলেই বেকারদের জন্য সুখবর আনতে যাচ্ছে ত্রিপুরা সরকার। তো এইটুকুই ছিল আজ সংবাদে। তো বৈঠকে কি আলোচনা হয় তা আমি ভিডিও বানিয়ে আপলোড করে দেব। তাই আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো, ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে। তো নমস্কার সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।